রূপনগর রাজ্যের রাজার একমাত্র কন্যার নাম ছিল মায়াবতী। মায়াবতী ছিল রূপে গুণে অপরূপা, কিন্তু সে তার রাজ্যের নিয়োজিত সকল দাস দাসীর সাথে খুব খারাপ ব্যবহার করত। রানী, আগামী সপ্তাহে আমার রাজ্যে কৃষ্ণনগর রাজ্যের একমাত্র রাজপুত্র সুকুমার আসতে চলেছে। ও মা, তাই তো হঠাৎ কৃষ্ণনগর রাজ্যের রাজপুত্র আমাদের রাজ্যে আসতে চলেছে কেন রাজামশাই? দরকারি কোনো কাজে নিশ্চয়ই। দরকারি মানে যে সে দরকারি নয় রানী, একেবারে সারা জীবনের ব্যাপার। মানে আপনি এসব কি বলছেন কি মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। খুলে বলুন না আমাকে সব কিছু। এত চিন্তার কিছু নেই রানী। কৃষ্ণনগর রাজ্যের রাজা মানে আমার একমাত্র পরম বন্ধু, সে তার পুত্রের সাথে আমার রাজকন্যার বিবাহ দিতে চায়। তাই তো রাজপুত্রকে পাঠাচ্ছে আমাদের রাজকন্যাকে দেখার জন্য। বাহ, এটা তো ভারী খুশির সংবাদ রাজামশাই। তাহলে তো এই কথাটা রাজকন্যাকে জানাতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ রানী, তুমি গিয়ে রাজকন্যাকে বিষয়টা বুঝিয়ে দিও, বুঝলে? মারো মারো ওকে। তুমি থেমে গেলে কেন প্রহরী? তোমাকে না বললাম আমি যতক্ষণ পর্যন্ত না বারণ করছি তুমি এই দাসীকে মেরেই যাবে? রাজকন্যা, আমার ভুল হয়েছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দিন। এ কি কি হচ্ছে এখানে এসব? রাজকন্যা, কি হয়েছে কি? তুমি এই দাসীটাকে কেন শাস্তি দিচ্ছ? ওর অন্যায়টা কি? মাতা, আমি কাল রাতে এই দাসীকে বলেছিলাম যেন আমার জন্য বড় গোলাপের মালা তৈরি করে রাখে, আর সেই মালা নিয়ে এসে আমার খোঁপায় যেন পরিয়ে দেয়। আর তা না করে ছোট গোলাপের মালা নিয়ে এসেছে। আমার এত সুন্দর চুলে কি ছোট গোলাপ মানায় নাকি? এই দাসী আমার কথা অমান্য করেছে মাতা, তাই তো আমি একে শাস্তি দিচ্ছি। রানীমা, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আপনি আমাকে বাঁচান। আমি তো সকালবেলা গিয়েছিলাম মালির কাছে বড় গোলাপ আনতে, কিন্তু মালি তো বলল আজ কোনো বড় গোলাপ ফোটেইনি, সব ছোট ছোট গোলাপ হয়েছে আজ রাজবাগানে। তাহলে আমি কোথা থেকে বড় গোলাপ নিয়ে আসবো বলুন তো? ঠিক আছে, আমি রাজকন্যার সাথে কথা বলছি। এখন তুমি এখান থেকে যাও। এই কি মাতা, আপনি ওকে চলে যেতে দিলেন? ওর যে এখনো অনেক শাস্তি পাওয়ার বাকি ছিল। রাজকন্যা, এত উত্তেজিত হইও না তুমি। তোমাকে যে এমন স্বভাব মানায় না মা। রাজ্যের ভালো রাজা রানী রাজকন্যা হতে গেলে তাদের যে সবার সাথে বিনয়ী হতে হয় মা। মাতা, কি বলতে চাইছেন আপনি? আমার কি এই দাসীর সাথে বিনয়ী হতে হবে নাকি? আর দাসীরা তো সবসময় শাস্তি পাওয়ার যোগ্যই হয়ে থাকে। এইটা তোমার ভুল ধারণা মা। তুমি যদি তোমার মন থেকে এই ধারণা দূর করতে না পারো, তাহলে ভবিষ্যতে তোমাকে এর জন্য পস্তাতে হবে। তুমি কোনোদিনও কোনো রাজ্যের ভালো রানী হয়ে উঠতে পারবে না। যাকে এসব কথা। এখন শোনো, তোমাকে যে কথা বলতে এসেছি সে কথা বলি তোমাকে। এরপর রানীমা রাজকুমারীকে সুকুমারের ব্যাপারে সব কথা খুলে বলে। স্বাগত, স্বাগত তোমায় রাজপুত্র। আমরা তোমারই অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ আপনাকে রাজামশাই। রানী, এবার তুমি রাজপুত্রকে আমাদের রাজকন্যার কক্ষে নিয়ে যাও। ওরা আগে দুজন দুজনের সাথে একটু আলাপ করে নিক, তারপর না হয় আমরা কথা বলবো ক্ষণ। ঠিক আছে মহারাজ, এসো রাজপুত্র, আমি তোমাকে আমাদের কন্যার কক্ষে নিয়ে যাচ্ছি। পিতার মুখে আমি তোমার কথা অনেক শুনেছি রাজকন্যা। পিতা যতটা সুন্দরী তোমাকে বলেছিলেন, তুমি তুমি তার থেকে আরো বেশি সুন্দরী। তাই? তার মানে আমাকে আপনার পছন্দ হয়েছে? তাহলে আমাদের বিবাহে তো আর কোনো বাধা নেই, তাই না?
রাজকন্যা, রানীমা রাজপুত্রকে খাবার দিতে বলেছেন। আমি কি আপনার কক্ষে খাবারটা দিয়ে যাব? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোর সাহস কি করে হয় এই সময় আমার কক্ষে প্রবেশ করা? তোকে এই অন্যায়ের শাস্তি পেতেই হবে। রাজপুত্র আগে এখান থেকে যাক, তারপর আমি তোর ব্যবস্থা করছি। তুই যা এখন এখান থেকে। এ কি, এই রাজকন্যার কেমন স্বভাব আমি দেখতে পেলাম। আমার চোখের সামনে দাসদাসীর সাথে এমন ব্যবহার করতে পারে? ছি ছি, এমন রাজকন্যাকে তো আমি আমার রাজ্যের হবু রানী হিসেবে কল্পনাও করতে পারি না। তারপর রাজকুমার, কি জানি বলছিলাম আমরা, আমাদের বিয়েটা তাহলে হচ্ছে তো? ইয়ে মানে, আমি এখন আসছি। আমার উত্তর আমি আমার রাজ্যে ফিরে গিয়ে চিঠির মাধ্যমে জানিয়ে দেব। এরপর রাজকুমার তার রাজ্যে ফিরে যায় এবং সে তার পিতামশাইকে সব কথা খুলে বলে। ছি ছি ছি, এ কথা যদি লোক জানাজানি হয়, তাহলে আমার রাজকন্যাকে অন্য কোনো রাজ্যের রাজপুত্র বিয়ে করতে আসবে বলো তো রানী? মহারাজ, আমি তো রাজকন্যাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, তবুও তার এই স্বভাব যেন কিছুতেই পরিবর্তন করতে পারছে না। রাজকন্যা এতদিন দাস দাসী চাকরানীদের শাস্তি দিয়ে এসেছে। এবার রাজকন্যাকে চরম শাস্তি পেতে হবে। চরম শাস্তি না পেলে রাজকন্যা কিছুতেই পরিবর্তন হবে না রানী। তাই তোমাকে আর আমাকে কিছু একটা করতে হবে এবার। এরপর রাজা আর রানী মিলে রাজকন্যাকে পরিবর্তন করার একটা ফোন দিয়ে এঁটে ফেলে। তুমি আজ এক কাপড়ে এই রাজপ্রাসাদ ত্যাগ করবে রাজকন্যা। তারপর তুমি কোথায় যাবে, কি খাবে, সেটা একান্তই তোমার বিষয়। আজ থেকে তুমি এই রাজ্যের কেউ নও, এটাই তোমার শাস্তি। মাতা, পিতা, আপনারা আমার সাথে কেন এমন করছেন? এমনটা করবেন না। এই প্রাসাদ ছেড়ে থাকতে আমার যে বড্ড কষ্ট হবে। রাজকুমারী মায়াবতীর কোনো কথাই মহারাজ আর মহারানী কানে তোলে না, তাই বাধ্য হয়ে রাজকুমারীকে চলে যেতে হয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। কতদিন কতদিন হলো আজ আমি আমার প্রাসাদ থেকে বাইরে আছি। কতদিন ভালো মতো দুমুঠো ভাতও খেতে পাই না। আজ এ বাড়ি থেকে তো কাল ও বাড়ি থেকে দুটো ভাত চেয়ে খেতে হয় আমাকে। আমার এখনকার অবস্থা থেকে আমার প্রাসাদের দাসদাসীর অবস্থাই তো অনেক ভালো। তাদের সাথে এত খারাপ আচরণ না করলে আজ আমার এই অবস্থা হতো না। যাকগে, আমার কপালে যা লেখা ছিল তাই তো হয়েছে। এখন আমাকে খাবার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। যাই, সামনে কয়েকটা বাড়ি দেখছি, সেখানে গিয়ে চেয়ে দেখি যদি তারা খেতে দেয়। এরপর রাজকুমারী মায়াবতী সবার বাড়ি বাড়ি গিয়ে খাবারের খোঁজ করতে থাকে। বলছি কাকু, আমাকে একটু খেতে দেবেন? আমি কাল থেকে কিচ্ছুটি খাইনি। না না, এই বাড়িতে কোনো খাবার হবে না। তুমি যাও, অন্য কোথাও গিয়ে দেখো। ক্ষুধার্ত রাজকুমারী কোথাও কোনো খাবারের সন্ধান না পেয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যায়। অনেক তো খুঁজলাম, কেউ তো কোনো খাবার দিল না। খিদার জ্বালায় আর হাঁটতেও পারছি না। অনেক ক্লান্ত লাগছে। এখানটাতে একটু জিরিয়ে নেই। ক্লান্ত রাজকুমারী সেখানে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সেখানে এক বুড়িমা চলে আসে। কি গো মেয়ে, তুমি এই অবেলায় এখানে শুয়ে আছো কেন? বুড়িমা, আমি অনেক ক্ষুধার্ত, তাই ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছিলাম। কেন গো মেয়ে, তোমার বাড়ি কোথায়? আর তুমি এত গহীন জঙ্গলে কি করছো? সে অনেক লম্বা কাহিনী। আমার সব কিছু ছিল একটা সময়ে, কিন্তু এখন আমার কেউ নেই। সে কি রে মেয়ে, তাহলে তুই এখন থাকিস কোথায়? আমার কোনো থাকার জায়গা নেই গো বুড়িমা। আমার সাথে যাবি রে মেয়ে? আমারও যে কেউ নেই, আমি একাই থাকি এই জঙ্গলের পাশে এক কুঠিরে।
তুমি থাকতে দেবে আমাকে বুড়িমা? তাহলে তো আমার অনেক উপকার হয়। তুমি চিন্তা করো না, আমি তোমার বাড়ির সব কাজ করে দেব। ঠিক আছে রে মেয়ে, তাহলে চল আমার সাথে। এরপর রাজকুমারী সেই বুড়িমার সাথে তার বাড়িতে চলে যায়। এই ছোট্ট কুটিরটাই আমার, এখানে আজ থেকে তুই থাকবি। তুমি আমার অনেক উপকার করলে গো বুড়িমা, তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। হয়েছে রে মেয়ে, হয়েছে। চল এখন ঘরে চল। এ কি রাজামশাই, আপনি এখানে? তোমাকে এই সময় এখানে দাঁড়িয়ে থাকতে দেখে এলাম। আজ মেয়েটার কথা খুব মনে পড়ছে। আমরা তাকে এত বড় শাস্তি না দিতেও পারতাম। না রানী, আমরা যদি রাজকুমারীকে এই শাস্তি না দিতাম তাহলে রাজকুমারী তার ভুল কখনোই বুঝতে পারবে না। আমার বিশ্বাস রাজকুমারী একদিন তার ভুল বুঝতে পেরে আমাদের কাছে ঠিক ফিরে আসবে। তাই যেন হয় রাজামশাই, তাই যেন হয়। মা রে, আজ শরীরটা বড্ড খারাপ লাগছে। মনে হয় আজ কাজ করতে যেতে পারবো না। চিন্তা করো না বুড়িমা, তোমার পরিবর্তে আমি যাব কাজে। তুই পারবি তো মেয়ে? হ্যাঁ বুড়িমা, আমি ঠিক পারবো। তুমি চিন্তা করো না তো, তুমি একটু বিশ্রাম করে নাও, আমি যাচ্ছি কাজের জন্য। সাবধানে যা রে মা। এই তো মনে হচ্ছে এটাই সেই রাজপ্রাসাদ। দাস দাসীর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করতাম, আর হায় রে পোড়া কপাল, এখন আমার দাসীর কাজই করতে হচ্ছে। যাই হোক, ভাগ্যে যা আছে তাই হবে। এখন যাই, প্রাসাদের ভিতরে যাই। না পিতামশাই, আমি এখন বিবাহ করিতে চাই না। আপনি তো জানেনই আমি মায়াবতীকে ভালোবাসি। এ কি, এ তো সুকুমার। সুকুমার আমাকে এখনো ভালোবাসে? আমার এই অহংকারের জন্য আমি সব কিছু হারিয়ে ফেলেছি। না না, আমি কিছুতেই সুকুমারের সামনে যাব না। আর এখান থেকে চলে গেলেও তো হবে না, তাই আমাকে ছদ্মবেশেই কাজ করতে হবে। এ কি, কে তুমি? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কি করছো? আমি বুড়িমার নাতনি। বুড়িমা অসুস্থ হওয়ায় আমাকেই পাঠিয়েছে কাজে। ও আচ্ছা, তুমি পিসু বুড়ির নাতনি। ঠিক আছে, যাও কাজে যাও। আগে ঠিক আছে রাজামশাই। অদ্ভুত তো, এই দাসীর কথাগুলো কেমন জানি আমার চেনা চেনা লাগলো। মনে হয় কোথায় যেন শুনেছি। আর দাসী তো ঘোমটা দিয়ে নিজের চেহারাটাও ঢেকে রেখেছে, ঠিকভাবে দেখতেও পেলাম না। এই দাসীর উপর নজর রাখতে হবে। রাজকুমার, রাজামশাই আপনাকে খেতে ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আর শোনো, তোমার নামটা কি? আমার নাম যে মায়াবতী, এটা কিছুতেই রাজকুমারকে বলা যাবে না। আমাকে অন্য কোনো নাম বলতে হবে। রাজকুমার, আমার নাম রূপালী। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। না না, আমাকে এই দাসীর বিষয়ে খোঁজ নিতেই হবে। আমি কালই ওই বুড়িমার বাড়িতে যাব। আমি যতটা জানি বুড়িমার কোনো নাতনি ছিল না, বুড়িমা একাই থাকতেন। এখন নাতনি কোথা থেকে এলো? আমাকে সবটা জানতেই হবে। এই তো, এই সেই বুড়িমার বাড়ি। মনে হচ্ছে কেউ এদিকেই আসছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। বুড়িমা, আমি গেলাম গো, কাজে গেলাম। তুমি সাবধানে থেকো।
আরে এই তো দেখছি রাজকুমারী মায়াবতী। আমি যেটা ভেবেছিলাম সেটাই। কিন্তু রাজকুমারী মায়াবতীর এ কি অবস্থা? আমাকে সবটা জানতেই হবে। এরপর রাজকুমার বুড়িমার কাছে সব ঘটনা জানতে চায় এবং বুড়িমা সব কাহিনী খুলে বলে। দাসী, যাও বুড়িমার নাতনিকে বলো আমার কক্ষে আসতে। ঠিক আছে রাজকুমার, আমি এক্ষুনি বলছি। বলুন রাজকুমার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকেই ডেকেছিলাম রাজকুমারী মায়াবতী। এ কি কি বলছেন রাজকুমার? আমি সবটাই জানি রাজকুমারী মায়াবতী। বুড়িমার থেকে আমি সব শুনেছি, আর তোমার পিতামাতার কাছেও সবটা জানতে পেরেছি। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি রাজকুমার। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনোই কোনো দাসীর সাথে বা অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমার অহংকারের জন্য আজ আমার এই অবস্থা। তোমার জন্য একটা উপহার আছে, একটু পিছনে তাকিয়ে দেখো। এ কি, পিতা মাতা, আপনারা এখানে? হ্যাঁ রাজকন্যা, রাজকুমার সুকুমার আমাদের বলেছিল তুমি এখানেই আছো। আমরা তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এখন এটা দেখে ভালো লাগছে যে তুমি তোমার ভুলগুলো বুঝতে পেরেছো। হ্যাঁ পিতামশাই, আজ আমার এই অবস্থা না হলে আমি বুঝতেই পারতাম না আমি কত বড় অন্যায় করেছি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। এরপর রাজকুমার সুকুমারের সাথে রাজকুমারীর ধুমধাম করে বিবাহ হয়।